কে পায়ো বাঁধে রে ভাইয়া, এত মোটা বাঁধে ওই চাওয়ালে খোলা তেলে থাকে না। খানকে ছেলে আমার পুরো মাংটাকে ফাটিয়ে দিল। ফাতা, এ ফাতা, একটু বাইরে আয়, তোর তো দরকার আছে। আরে কে রে? আমি কেলে দাদু। ফাতা বাড়িতে নেই, একটু দেখে দাও না, তোর তো একটু দরকার আছে। আজকে ফাটা তোর সাথে দেখা করতে পারবে না, বুঝলি? ফাটার আজকে ফুলসজ্জা। তাই নাকি দাদু? ফাতায় ফুলসজ্জা? আমি তো জানি না। তাইলে তো ভালোই হবে দাদু, আজকে পেট মেরে খাবো। কি বললি সেকেন্ডরানি? সকাল থেকে খেটে খেটে আমার গাঁট ফেটে যাচ্ছে আর তুই খাবো খাবো করছিস? দাদু সেরকম কিছু না, বুঝলে? অনেকদিন ভোজ খাইনি তো, ওই জন্যই বললাম। সে কি কেলে, তুই ভাইয়া এখানে কি করতিস? তোর সাথে একটু দরকার ছিল, ওই জন্যই তো এলাম ভাইয়া। দাদু বলতে আজকে নাকি তো ফুলসজ্জা। হ্যাঁ রে ভাইয়া, তুই ঠিকই শুনেছিস, আজকে আমার ফুলসজ্জা। দেখ দেখ পাঞ্জাবিতে পেয়ে আমাকে কত হ্যান্ডসাম লাগছে দেখ। তা ফাতা, খাওয়া দাওয়ায় কি আয়োজন করলি রে? বল বড় একটু মিনুতা। তুই আমার লেওরা খা পড়া, আমার দাদু ভাই এখনো ফুলসজ্জা করতে পারলো না আর শালা তুই এসে খাবো খাবো করছিস। তা ভাইয়া খাবো খাবো করবো না? তাহলে একটা বন্ধু আমার, তাই ফুলসজ্জা না খেলে কি হয়? আরে চোদন, পরের খেতে খুব মজা লাগে তাই না? তুই যখন ফুলসজ্জা করবি তখন তুই কি খাওয়াস আমিও একবার দেখবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তখন তুমি দেখে নিও। আমি দেখবে এক পেটি বাংলা মদ, ঠিক আছে, আর 3-4 কেজি খাতির মাংস ভাইয়া নামিয়ে দেবো। তুমি ভাইয়া যত পারবে তত খেয়েও। আরে গেলেও আমার ভাইয়া লেট হয়ে গেছে, বুঝলি? ফুলসজ্জা করতে হবে তো। আমার বউ ভাইয়া বেশ রাগ করবে, বেশি লেট করলে হবে না। থালা ফুলসজ্জা করবে বলে আর ধৈর্য মানছে না, মনে হচ্ছে ছাতাটা এখনই বোধহয় প্যান্ট ফেটে বেরিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যের দিকে আসছি, বুঝলি? একটু মালতাল রেডি করে রেখে দিস, আর কেদি খানিক মতন মাংস। সন্ধ্যেবেলায় তোকে আসতে হবে না, ঠিক আছে? থালা সন্ধ্যেবেলায় আমার ফুলসজ্জা আর তুদির ভাই মদ খাবে। থালা কালকে আসবি, ঠিক আছে? কালকে খাওয়াবো। আজকে যদি থালা সন্ধ্যেবেলায় এতে ডিস্টার্ব করি দে, তাহলে থালাকে মেয়ে গাছ ভেঙে দেবো। দাদা তুই ভাই এখন বাইরে যা তো, আমার গাছটা দলায় না, ঠিক আছে? হাইয়ের থালা ফাটা, তুই থালা বউ পেয়ে বন্ধুকে ভুলে গেলি তাই না? দায়া থালা, তোকে আমি পরে দেখছি। দাদু আমি এই প্রথমবার এই ফুলসজ্জা করবো, আমার খাটটা জানো খুব সুন্দর করে সাজিয়ে দেবা। হ্যাঁ দাদু ভাই, তুমি কিছু চিন্তা করো না, তোমার খাটটা দেখবা আমি নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। কিছু না, আজকে তোমার কেমন লাগছে? আজকে আমাদের ফুলসজ্জা, আজকে ভালো লাগছে তো তোমার? না ভালো লাগলো, কি করবো বলো, করার তো কিছু নেই। কি হলো তোমার, তুমি এরকম করে বলতো কেন? আজকে তো আমাদের ফুলসজ্জা, আজকে তো তোমার খুশি থাকা কথা, তা না হয়ে তুমি এসব বলতো কেন? এইরকম করে তুমি যদি মন বোধা খারাপ করে বসে থাকো, তাহলে আমি কি করে ফুলসজ্জা করবো বলো তো? কি হলো তো না, তুমি কাঁদছো কেন? একদম একদম কথা আসবে না বলে দিচ্ছি, একদম কথা আসবে না। ধুত ভাইয়া, বালের কান্না ভাইয়া, শুধু শুধু কেন কানতে কে জানে? বাল কি হতো সেটা আমাকে বলবা তো, তবে তো আমি কিছু একটা ব্যবস্থা করবো। এই নামলে আজকে আমার সব শেষ করে দেবে গো। আমার খুব ভয় লাগছে গো, আমি এরকম না কোনোদিন করি নাই। কি হবে? ভয় পেয়ে না তো না, আমি আছি তো। আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই, বুঝলে? না মানে তুমি এত বলে তো আমার ভয়। আমি কোনোদিন ফুলসজ্জা করি নাই, আজকে তুমি আমার সাথে ফুলসজ্জা করবা, আমি কি মরে যাবো না বাঁচবো আমি নিজেও জানি না। তাইতে কান্দার কি হয়েছে ভাইয়া? কান্নাটা থামো বলে দিচ্ছি, নাহলে কিন্তু আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। এই তো এবার কি সুন্দর লাগছে তোমাকে না ভাইয়া কান্না করতে? ফুলসজ্জার দিনে আজকে খুঁটি খুঁটি হয়ে থাকতে হয়, জানো তুমি? বুঝলাম ফুলসজ্জার দিনে খুঁটি খুঁটি থাকতে হয়, কিন্তু আমি কোনোদিন এর আগে এসব করিনি, বুঝলে? যা করবে একটু আস্তে আস্তে করবা, আমি কিন্তু সহ্য করতে না পেরে হাত তাল করে মরে যাবো। হ্যাঁ ভাইয়া, এমন ভান করতে মনে হচ্ছে জীবনে কোনোদিন কয়ে নাই। করে নাই বলে তো বলছি, আমি যদি করতাম তাহলে কি তোমাকে মানা করতাম বলো? সেটাও ঠিক, কিন্তু আমার ভাইয়া বিটাতেই হচ্ছে না যে তুমি এখন অব্দি একবার লাগাও নাই। একটু হাতে না তো না, তোমাকে খুব সুন্দর লাগবে। তাই নাকি? হাসলে পরে আমাকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ গেছো না, তুমি হেঁটে তো দেখো। খুব সুন্দর লাগছে তো না, তোমাকে খুব সুন্দর লাগবে। তোমাকে খুব সুন্দর লাগছে, শুধু মাথায় টাক পড়ে গেছে। আচ্ছা তোমার
কি কোনোদিনও চলবে যাবে না? তোমার মাথাতে একটা চুল নাই, একদম পাগলি কাকু লাগছে। তাই নাকি শোনা, আমাকে পাগলিও কাকু লাগবে? তাহলে তো তোমাকে বুড়ি ঠাকুমা লাগবে। তোমার গাটা কি নরম লাগবে, হাত দিয়ে কি ফেপে লাগবে। তাই নাকি? খুব নরম না আমার গাটা? হ্যাঁ গো সোনা, তোমার গাটা খুব নরম। আমার গায়ে যাই হাত দেয় সেই বলে তোমার গাটা খুবই নরম। আর আমার শুনতে খুবই ভালো লাগে। সোনা, তোমার গায়ে কত না হাত দিয়ে তো একটু শুনি। কেন? আমার বান্ধবীরা আমার গায়ে হাত দিয়েছে, তখন ওরাই আমার প্রশংসা করেছে, বুঝলে? তারপর থেকে তো আমি বুঝলাম যে আমার যত বান্ধবী আছে সবারই থেকে নাকি আমার গাগুলা খুবই নরম। আর আমার তখন থেকে খুবই খুশি খুশি লাগলো নিজেকে। ও তো না, তোমার বান্ধবীগুলো তোমার গায়ে হাত দিয়েছে, আমি তো অন্য কিছু ভাবলাম। তুমি আবার কি ভাবলা শুনি? আমি ভাবলাম হয়তো অন্য ছেলেপিলে কেউ হাত দিয়েছে তোমার গায়ে। না মনেরা, তোমাদের তো খেয়ে দেওয়ার কোনো কাজ না, খালি ওইসবে ভাববা। কিছু না, তাহলে রাত কি গল্প করেই দেবা না খেলা তুই কইবা? ঠিক আছে, তুমি খেলা শুরু করো, কিন্তু প্রথমে আমাকে শুরু দেবা, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ভরবা। আরে ঠিক আছে ভাইয়া, তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি ঠিকই করে দেবো। কিছু না, কেমন লাগবে? ভালো লাগবে তো? হ্যাঁ তো না, খুবই ভালো লাগবে। আস্তে আস্তে ঢোকাস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঢোকাই দিই। আস্তে আস্তে ঢোকাও, আর পাচ্ছি না। কি মোটা সালা, কি মোটা করে দিলে তেল বাকি বাকি। আস্তে আস্তে করো। ভাইয়া কি আরাম পড়ছে। আস্তে করো, নামনে নামনে এত দইতে ফেলতে মানে দেখুনি ফাটিয়ে দেবে। নাই ভাইয়া, এই দিনটা দিন আমি কোথা থেকে অপেক্ষা করছি, আর তোকে আমি খেয়ে দেবো। আজ আমি তোকে ইটটা মূল লাগাবো। কিছু না, তুমি কাঁদতো কেন? তুমি তো বুঝতেই পারছো না, আমার অনেক দিনের স্বপ্ন এইটা, বুঝলা? আগ গয়ো না শোনা, আগ গয়ো না। আমরা তো প্রত্যেকবারই ফোনে দেখে হ্যান্ডেল মেরে দিই, আজকে সামনাসামনি পেয়ে আর থাকতে পারলাম না, বুঝলা? এটা মন করলাম না, মানে আমাকে এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পর আমার বলছো রাগ করো না। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও তো, আমাকে আগে একটু একা থাকতে দাও, আমার আর কিছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একা থাকতে চাও তাহলে থাকো, আমি একটু বাইরের দিকে ঘুরে আসি। বাইগান। না মানে কে পায়ো বান্ধে রে পায়া, এত মোটা বান্ধে ওই যে বলে খোলা তেলে থাকে না। খানকে ছেলে